100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ ঠিক কোন মামলায় কেন গ্রেপ্তার হলেন অরবিন্দ কেজরিওয়াল জানুন। পর বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ তার বাড়িতে পৌঁছায় ইডি। ঘণ্টা দুয়েকের তল্লাশি অভিযান শেষে বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোন, ল্যাপটপ। এরপরে রাত 9টা নাগাদ কেজরিওয়াল গ্রেপ্তার করা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী বাসভবনের আশেপাশে এলাকায় জারি করা হয় 144 ধারা। শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করানো হবে আপ প্রধানকে। দিল্লি মন্ত্রী তথা আপ নেতা অতিশী জানিয়েছেন, কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন, তিনি জেলে বসে সরকার চালাবেন। 30 অক্টোবরের পর থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টানা 9 বার তলব করেছে ইডি, কিন্তু একবার বাদ দিয়ে বাকি 8 বারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। শেষ পাঠানো সমনে বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু হাজিরা না দিয়ে দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। কিন্তু বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয়, আপাতত মামলাকারীরা রক্ষা কবচ দিচ্ছে না দিল্লির হাইকোর্ট। তারপরেই থেকে শুরু হয়ে যায় ইডির তৎপরতা। 2021 সালের 17 নভেম্বর দিল্লি সরকার নতুন আবগারি নীতি বাস্তবায়ন করেছিল, কিন্তু দুর্নীতির অভিযোগ 2022 সালের সেপ্টেম্বরের শেষেই তা বাতিল করা হয়। তদন্তকারী সংস্থাগুলির মতে, নতুন নীতির অধীনে মদের পাইকারি বিক্রেতাদের লাভের পরিমাণ 5 থেকে বাড়িয়ে 12% করা হয়েছিল। সিবিআইয়ের অভিযোগ, এই নতুন নীতির ফলে অযোগ্য ব্যক্তিরা অতিরিক্ত আর্থিক সুবিধা পেয়েছে। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছে নিয়ম। ইডির দাবি, এই আবগারি নীতি কাণ্ডে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং কে কবিতা সহ রাজনৈতিক নেতাদের একটি ষড়যন্ত্র সামিল হয়েছিল। অভিযোগ, ব্যবসায়ী শরৎ রেড্ডি, মাগুন্তার শ্রীনিবাসুল রেড্ডি এবং কে কবিতা সমন্বয়ে একটি দক্ষিণ গ্রুপ নতুন আবগারি নীতি 2021-22 এর অধীনে দিল্লিতে 32টির মধ্যে 9টি অঞ্চল পেয়েছিল। পাইকারি বিক্রেতাদের জন্য একটি 12% লাভের মার্জিন পাওয়া গিয়েছিল এই নতুন নীতির জেরে, এবং খুচরা বিক্রেতাদের জন্য ছিল প্রায় 185% লাভের মার্জিন। ইডির অভিযোগ, এই 12% মার্জিনের মধ্যে 6% পাইকারদের কাছ থেকে আপ নেতারা কিকব্যাক হিসাবে পেত। তা যেমন যেত দিল্লি সরকারের আধিকারিকদের কাছে, তেমনি যেত আপ নেতাদের কাছেও। ইডির অভিযোগ, এই গোটা দুর্নীতির জেরে আম আদমি পার্টি প্রায় 100 কোটি টাকার কিকব্যাক পেয়েছিল। বিজেপির দাবি, এই টাকায় গুজরাতের বিধানসভা নির্বাচনে ব্যবহার করেছিল আম আদমি পার্টি। ওর কৃতকর্মের ফল পেয়েছে। কেজরিওয়াল গ্রেপ্তারিতে কড়া আন্না হাজারে। দুর্নীতি বিরোধী আন্দোলনের পরিচিত মুখ মহারাষ্ট্রের প্রাক্তন সমাজকর্মী আন্না হাজারে কেজরিওয়ালের কর্মকাণ্ডে স্পষ্টতই বিরক্ত। আন্না বলেন, কেজরিওয়াল ওর কৃতকর্মের ফল পেয়েছে। এক সময় মদের বিরুদ্ধে কথা বলতো, আর এখন মদ নিয়ে নীতি প্রণয়ন করছে। অবশেষে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তারির বিষয়ে প্রতিক্রিয়া মিলল প্রবীণ সমাজকর্মী আন্না হাজারের। তিনি বললেন, আমি কেজরিওয়ালের ব্যাপারে খুবই হতাশ। ও আমার সঙ্গে কাজ করত, মদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, আর এখন নিজেই লিকার পলিসি তৈরি করেছে। এরপরেই আন্না বলেন, কেজরিওয়াল তার কৃতকর্মের ফল পেয়েছে। দুর্নীতি বিরোধী আন্দোলনে পরিচিত মুখ মহারাষ্ট্রের প্রাক্তন সমাজকর্মী আন্না হাজারে কেজরিওয়ালের কর্মকাণ্ডে স্পষ্টতই বিরক্ত।
আন্না বলেন তারা এক সময় মদের বিরুদ্ধে কাজ করেছেন আর এখন কেজরিওয়াল এর জন্য নীতি প্রণয়ন করছেন। তিনি বলেন, আমি অরবিন্দ কেজরিওয়াল নিয়ে খুব বিরক্ত। তিনি আমার সঙ্গে মদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন আর এখন মদ নিয়ে নীতি প্রণয়ন করছেন। তিনি যে গ্রেপ্তার হয়েছেন এটা তার কৃতকর্মের ফল। 2010 সালের শুরুর দিকে কেন্দ্রে কংগ্রেস সরকারের আমলে দেশে দুর্নীতি রোধে লোকপাল আইন পাশের দাবিতে আন্না হাজারে ও কেজরিওয়াল একসঙ্গে বেশ কয়েক দফায় আমরণ অনশন করেছিলেন। দুই নেতার নেতৃত্বে তলায় এসে জড়ো হয়েছিল অসংখ্য মানুষ। বিক্ষোভ শেষে হয়ে গেলেও কেজরিওয়াল আম আদমি পার্টি তথা আপ গঠন করেন। আন্না হাজারে অবশ্যই সবসময় চেষ্টা করেছেন তার আন্দোলনের গায়ে যাতে কোনোভাবে রাজনৈতিক তকমা না লাগে, তাই তিনি তখনও কেজরিওয়ালের আপ গঠনের মোটামুটি খুশি হননি। প্রসঙ্গত, দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত নভেম্বর থেকেই 9 বার কেজরিওয়ালের বিরুদ্ধে সমন জারি করেছিলেন কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং তিনি প্রত্যেকবার তা এড়িয়ে গিয়েছেন। এবার তিনি ইডিকে এড়িয়ে যেতে চেয়েছিলেন। সোমবার গ্রেপ্তারি এড়াতে আইনি সুরক্ষা চেয়ে কেজরিওয়াল দিল্লি হাইকোর্টে আবেদনও জানিয়েছিলেন। ওই দিনে তা খারিজ হয়। এরপর বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল। খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।